নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের শোনাবো কার্তিক মাসের লক্ষ্মী ব্রত। যেই ব্রত পালন করলে হারানো বস্তু ফিরে পাওয়া যায় এবং ধনে পুত্রে লক্ষ্মী লাভ হয়। সাধারণ লক্ষ্মী পূজায় যা যা নিয়ম, কার্তিক মাসের লক্ষ্মী ব্রতেরও সেই নিয়ম পালিত হয়। আলপনা দিয়ে, ঘট পেতে, ফুল চন্দন দিয়ে, প্রদীপ ধূপধুনা জ্বালিয়ে পুজো করতে হয়। চিড়ে, দই, নারকেল, তালশাঁস, খই, মিষ্টি ইত্যাদি দিয়ে নৈবেদ্য সাজিয়ে ব্রাহ্মণ দিয়ে পুজো করাতে হয়। এবারে আমরা শুনবো কার্তিক মাসের লক্ষ্মীব্রত কথা। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, আশা করি খুব ভালো লাগবে। এক দেশে এক রাজা ছিলেন, তার ছিল 5 মেয়ে। একদিন তিনি মেয়েদের ডেকে জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমরা কার ভাগ্যে খাচ্ছ বলতে পারো? সকল মেয়েরা রাজাকে খুশি করার জন্য বললে, তোমার ভাগ্যে বাবা। কেবল ছোট মেয়ে বলল, যে যার নিজের ভাগ্যেই খাচ্ছে বাবা, মা লক্ষ্মীই সবার আহার জোগাচ্ছেন। ছোট মেয়ের কথা শুনে রাজা ভীষণ রেগে গেলেন। তিনি বললেন, এই কথা, আচ্ছা দেখা যাক কেমন নিজের ভাগ্যে তুই খাস। কাল ভোরে ঘুম থেকে উঠে যাকে প্রথম দেখতে পাবো তার সঙ্গেই তোর বিয়ে দিয়ে দেব। রাজার সংকল্পের কথা শুনে রানী আঁতকে উঠলেন। তিনি গোপনে রাজ্যময় খবর পাঠিয়ে দিলেন, কাল যেন কেউ বাড়ির বাইরে বার না হয়। এই কথা জানাজানি হয়ে যেতে পাশের রাজ্যের এক গরিব বামুন ভাবল, এই তো সুযোগ, নিজের ছেলেকে যদি রাজার জামাই করতে পারি, যৌতুক স্বরূপ কিছু টাকা পয়সা সোনাদানা নিশ্চয়ই জুটে যাবে। এই ভেবে সেই ব্রাহ্মণ নিজের ছেলেকে নিয়ে রাতারাতি হেঁটে যথাসময়ে এই রাজ্যে চলে এলো এবং রাজবাড়ির পাশে নিজে লুকিয়ে থেকে ফটকের কাছে ছেলেটিকে ঘুরঘুর করতে বলে দিল। এদিকে সকাল হতেই রাজা বামুনের ছেলেটিকে দেখতে পেয়ে নিজের ছোট মেয়ের সঙ্গে তার বিয়ে দিয়ে সামান্য টাকা কড়ি দিয়ে বিদায় করে দিলেন। বললেন, যাও নিজের ভাগ্যে খাওগে। রাজার মেয়ে বাবা মাকে প্রণাম করে নিজের ভাগ্য নিয়ে স্বামীর হাত ধরে পথে নেমে এলো। শ্বশুরবাড়িতে এসে নিষ্ঠার সঙ্গে মা লক্ষ্মীর পুজো করতে লাগলো এবং বাড়ি ঘরদোর সব সময় ঝকঝকে তকতকে করে পরিষ্কার রাখত। সত্যি এরা বড় গরিব, পাতার কুড়েতে বাস করে। তাহলেও রাজার ছোট মেয়ে এতটুকু দুঃখী ভাবে না নিজেকে। সে একদিন তার স্বামী ও শ্বশুরকে বলল, আপনারা কখনোই খালি হাতে বাড়ি ফিরবেন না, যা পান তাই কিছু নিয়ে আসবেন। একদিন হলো কি, কিছুই আর জুটল না বামুনের ছেলের অদৃষ্টে। শেষে দেখে পথের মাঝে পড়ে আছে একটা মরা কেউটে। অগত্যা সেই কেউটেটাকে নিয়েই সে বাড়ি ফিরল। সে বউকে বলল, আর কিছুই পেলাম না, এটাই জুটল। রাজার মেয়ে বলল, ঠিক আছে, মাচায় তুলে রেখে দাও। ছেলেটি তাই করল। কিছুদিন পরে ওই দেশের রাজার ছেলের ভয়ানক অসুখ হলো। কবরেজ এসে বললেন, মরা কেউটের মাথা না পেলে এ রোগ সারবে না। রাজ্যময় মরা কেউটে কার কাছে আছে এই ঘোষণা নিয়ে ঢেটরা বার হলো। ঢেটরা শুনে রাজার মেয়ে শ্বশুরকে বলল, ঢেটরা ধরুন, আজ রাজবাড়ি থেকে টাকা কড়ি যদি কিছু দিতে চায় নেবেন না। বলবেন কার্তিক মাসের অমাবস্যার রাত্রিরে রাজ্যের ভিতরে কেউ আলো জ্বালাতে পারবে না। আপনি শুধু এই আদেশ জারি করে দিন মহারাজ। রাজকন্যার শ্বশুর ঢেটরা ধরল। তারপরে মরা কেউটে নিয়ে রাজবাড়ি গেল। রাজার ছেলের অসুখ ভালো হয়ে গেল। রাজা বামুনকে বহু ধনরত্ন দিতে চাইলেন। বামুন তা নিল না, বলল, কার্তিক মাসের অমাবস্যার রাত্রে যেন রাজ্যে কেউ আলো না জ্বালে সেই ব্যবস্থা করে দিন। রাজা বললেন, তার জন্য ভাবনা কি, এক্ষুনি আদেশ জারি করে দিচ্ছি। তাই হলো। অমাবস্যার রাত্রি, লক্ষ্মী পুজো, অথচ রাজ্যের কোথাও আলো নেই। রাজকন্যা নিজের মতো ঘরদোর পরিষ্কার করে ঘট পেতে ফুল চন্দন দিয়ে নৈবেদ্য সাজিয়ে মা লক্ষ্মীর পুজো দিল। ঘটের চারিপাশে মাটির প্রদীপ জেলে সারা দিন উপোস করে মা লক্ষ্মীর জন্য অপেক্ষা করে বসে থাকলো। মা লক্ষ্মী পেঁচার পিঠে চড়ে চারিদিকে ঘুরে বেড়াচ্ছেন। এ কি, কোথাও যে আলো নেই। এই অন্ধকার রাজ্য থেকে মা লক্ষ্মী চলেই যাবেন ঠিক করলেন। এমন সময় বনের ভেতর পেঁচা দেখতে পেল এক কুঁড়ে ঘরেতে সামান্য আলো দেখা যাচ্ছে। পেঁচা মা লক্ষ্মীকে সেখানে নিয়ে হাজির হলো। রাজকন্যা তাড়াতাড়ি গলায় আঁচল জড়িয়ে ভূমিষ্ঠ হয়ে মা লক্ষ্মীকে প্রণাম করল। তারপরে মা লক্ষ্মীকে সামনে বসিয়ে ভক্তি অর্ঘ্য দিয়ে পুজো করে বললে, অপরাধ নেবেন না মা, আমরা বড় গরিব। মা লক্ষ্মী বললেন, তোমার ভক্তি আর নিষ্ঠা দেখে আমি সন্তুষ্ট হয়েছি। তোমাদের দুঃখ শীঘ্রই দূর হয়ে যাবে। আমার পায়ের নুপুর আমি রেখে যাচ্ছি। ভাদ্র মাসে, কার্তিক মাসে, পৌষ মাসে আর চৈত্র মাসে এমনি করে আমার পুজো দিও।
তাড়াতাড়ি হাঁটবে না, ঝগড়াঝাটি করবে না, আস্তে আস্তে কথা বলবে, সব সময় নেই নেই করো না, নখ দিয়ে কুটো ছিঁড়ো না, বুঝলে? সব সময় শুদ্ধ আচারে থাকবে, দেখবে তোমার অভাব থাকবে না। এই বলে মা লক্ষ্মী চলে গেলেন। দেখতে দেখতে রাজকন্যার সব হলো। কুঁড়ে ঘরের পরিবর্তে হলো প্রকাণ্ড রাজবাড়ি, দাস দাসী, পোষ্য পরিজন, হাতি ঘোড়া, কিছুই বাদ গেল না। একদিন রাজকন্যা শ্বশুরকে বলল, বাবা, আপনি একটা পুকুর প্রতিষ্ঠা করুন আর 7 গ্রামের লোককে সেই উপলক্ষে পেট ভরে খাইয়ে দিন। পুকুর প্রতিষ্ঠা হলো, খাওয়ার ঘটা চলল। এদিকে রাজকন্যার বাবা লক্ষ্মী তাকে বহুদিন ছেড়ে গেছেন। এখন সেই রাজা পৃথিবীর অধম। কোথাও নিমন্ত্রণ পেলে ছুটে গিয়ে পাত পাড়েন। এখানে খাওয়া হচ্ছে জেনে সেই রাজাও কাঙালির দলে জুটে খেতে এলো। রাজকন্যা বাবাকে দেখে ঠিক চিনতে পারল। একজন দাসীকে দিয়ে সে তার বাবাকে ডেকে আনলো। তারপরে সোনার থালা রূপার বাটিতে করে খেতে দিল। কিন্তু বাবার অবস্থা দেখে কান্না চেপে রাখতে পারল না। খেয়ে উঠে বাবা বললেন, তুমি কাঁদছো কেন মা? তোমার মতো আমার এক মেয়ে ছিল, আমিও তোমাদের মতো এককালে রাজা ছিলাম। আমার সেই লক্ষ্মী মেয়েকে তাড়িয়ে দিয়েই আমার সর্বস্ব গেল। রাজকন্যা আর চুপ করে থাকতে পারল না, নিজের পরিচয় দিল। বাবা আর মেয়েতে মিল হলো। মেয়ে বাবাকে বলে দিল কার্তিক মাসের অমাবস্যার দিন লক্ষ্মীর পুজো দিতে। রাজা নিজের রাজ্যে ফিরে গিয়ে কার্তিক মাসে লক্ষ্মী পুজো করলেন। আবার মা লক্ষ্মী তার উপর কৃপা করলেন। দেখতে দেখতে রাজার রাজ্য আবার ঐশ্বর্য ও সুখ স্বাচ্ছন্দ্যে ভরে গেল। রাজা ও রানী এখন যথেষ্ট বৃদ্ধ। মেয়ে জামাইকে ডেকে এনে রাজ্যের ভার দিয়ে তারা স্বর্গে চলে গেলেন। মেয়ে জামাই বহুদিন রাজসুখ ভোগ করে ছেলে মেয়েদের লক্ষ্মীব্রত শিখিয়ে এবং সমস্ত রাজ্যে এই ব্রতের মাহাত্ম্য প্রচার করে একদিন স্বর্গে চলে গেল। বন্ধুরা, এই ছিল কার্তিক মাসের লক্ষ্মীব্রত কথা। যেই ব্রত করলে হারানো বস্তু ফিরে পাওয়া যায় এবং ধনে ও পুত্রে লক্ষ্মী লাভ হয়। এই কথা তো আমি ভিডিওর শুরুতেই বলেছি। তো আজকের ভিডিওটা এতটুকুই। আশা করি আপনাদের ভিডিওটা সবার খুব ভালো লেগেছে। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্টে অবশ্যই লিখে যাবেন জয় মা লক্ষ্মী। চলুন, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে।